হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন থেকেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে নেটওয়ার্কের ব্যবস্থা সেরকম ঠিকঠাকভাবে নেই, তাই ভিডিও সেরকম ঠিকঠাকভাবে হচ্ছে না আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো এখন বাবার বাড়িতে এসেছি, তো কিছু হয়তো ভিডিও ছিল সেইগুলো শেয়ার করার মতো, তাই এখানে এসে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, পরে হয়তো আশা করি ঠিক হতে পারে। মানে শ্বশুর বাড়িতে আর কি নেটওয়ার্কের প্রবলেম, তো মানে ভিডিও আর কি পোস্ট করার মতন ঠিকঠাক ব্যবস্থা নেই। পরে হয়তো হতে পারে, তাই তোমাদের সাথে ঠিক মতোভাবে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। জানি না কবে থেকে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো। এখন এমনিভাবেই আর কি চলে যাচ্ছে, এমনিভাবেই দিতে হচ্ছে। আশা করছি তাড়াতাড়ির মধ্যেই রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো বিয়ের পর প্রথমবার আমরা কোথাও ঘুরতে বেরোচ্ছি। ঠিক আছে, আমাদের বিয়ে প্রায় 5 মাস হয়ে যায়। তো শ্বশুরমশাইয়ের শারীরিক অসুস্থতার কারণে আমাদের সেরকমভাবে প্ল্যান হয়ে ওঠেনি, কারণ সেই দিকেই আর কি সবাই মিলে ব্যস্ত ছিল। প্রচুর আর কি শরীর খারাপ হয়ে যায়, এখন মোটামুটি ঠিকঠাক আছে। তাই বললো যে চলো, তো বলেছে এটাই আমার কাছে অনেক। আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গলটা, এটা তোমরা চিনতে পারছো কি না অবশ্যই বলবে, মানে যারা আর কি এখানে এসেছো। তো এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। এখানে বিভিন্ন যেমন বাঘ, হাতি, হরিণ এই জঙ্গলের মধ্যে পারাপার হয় রাস্তার মধ্যে, তার জন্য নাকি এই রাতের দিকে বা সন্ধ্যের দিকে এই রাস্তাতে, তো রাস্তা পার হওয়ার ক্ষেত্রে একটু অসুবিধাজনক, যেহেতু এখানে কোনো লাইটের ব্যবস্থাও নেই। আর এই জঙ্গলটা অনেকটাই, প্রায় তোমার 20 মিনিটের মতো হবে, মানে গাড়িতে, কারে, ঠিক আছে। আর সাইকেলে হলে তো প্রায় আধ ঘন্টার মতো হবে, আধ ঘন্টার তার থেকেও বেশি, অনেকটাই জঙ্গলটা। তো এখন যে জায়গাটা তোমরা দেখছো সেটা হচ্ছে জয়পুরের বনলতা, ঠিক আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো খুব সুন্দর কিন্তু জায়গাটা, ঘোরার মতো ভালো। তো তোমাদের যদি কেউ এসেছো কেউ, তো অবশ্যই বলবে কেমন লেগেছে। আমার বেশ ভালোই লেগেছে। এখানে যে ঘরগুলো সাজানো, মাটির ঘরগুলো, তো বেশ ভালো। মানে বাইরে থেকে মনে হচ্ছে যেন মাটির কুঁড়ে ঘর, কিন্তু তুমি যদি ভেতরে দেখো, ভেতরে যাও, তখন দেখবে যে মানে মাটির কোনো চিহ্নই পাবে না। ঠিক আছে, এত সুন্দরভাবে ঘরগুলো গোছানো রয়েছে। তারপর যে রুমের ভেতরটা, সেটা উড ওয়ার্কিংয়ের কাজ রয়েছে, নিচটা সম্পূর্ণ টাইলসের। ঠিক আছে, আর দেওয়ালগুলো তুমি ধরতেই পারবে না যে এটা মাটি। বাইরে থেকে যেমন মনে হচ্ছে যেন সত্যি এটা মাটির একটা ঘর যেমন হয় আর কি, কিন্তু ভেতরে যখন প্রবেশ করবে তখন কিন্তু তুমি আলাদাই দেখবে। তো তুমি বুঝতেই পারবে না যে এটা মাটির না। ঠিক আছে, আর এখানে দেখো উড ওয়ার্কিংয়ের কাজ রয়েছে সম্পূর্ণভাবে। তারপর একদম ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, আর এই যে গোছানো রয়েছে দেখতেই পাচ্ছ। আর সিলিং, যে ওপরের সিলিংটা, সেটাও কিন্তু কাঠের তৈরি, মানে কাঠের কাজের। তো এখানে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো সকাল 10টায় বের হই, দুপুর 2টোয় পৌঁছোই, মানে প্রায় 4 ঘন্টার মতো টাইম লেগেছিল পৌঁছাতে। আর যেহেতু গাড়িতে গিয়েছিলাম, না কারে গিয়েছিলাম, তাই এখন যেহেতু দুপুর আর লাঞ্চ করার টাইমও হয়ে গেছে, প্রত্যেকের খিদেও কিন্তু পেয়ে গিয়েছিল, যেহেতু 4 ঘন্টা ধরে আসছি। ঠিক আছে, একই লাগাতার। তো তাই এখানে ভেজ থালি নিয়েছিলাম, আর মাটন ছিল। আর বেশ কয়েকদিন থেকেই ইলিশ পাতুরি খাবার কি করছিলাম, তাই নিলাম। তো আমার সব থেকে কিন্তু ভেজ থালির মধ্যে যে সবজিটা, নিরামিষ সবজিটা ভালো লেগেছিল। ঠিক আছে, সজনে ডাঁটা, বেগুন, কলা, আলু এই সকল দিয়ে করেছিল। সেই নিরামিষ সবজিটা আমার খুব ভালো লেগেছিল, আর ইলিশ পাতুরিটা বেশ ভালো লেগেছিল। তারপর মিষ্টি, তার দই পাঁপড় এগুলো আনলো। তো এখানে মিষ্টিটা কিন্তু তোমরা অবশ্যই যদি আসো মিষ্টিটা খাবে, কারণ এখানে খাঁটি দুধের যে ছানার সেই মিষ্টিটা পাওয়া যায়। খুব টেস্টি ছিল মিষ্টিটা। ঠিক আছে, কিছু খাও চাই না খাও, মিষ্টিটা অবশ্যই তোমরা খেয়ে যেতে পারো। একটু দাম বেশি, 40 টাকা না 50 টাকা পিস নেবে এক একটা, বেশ বড় সাইজের।
ঠিক আছে। তো ভালো, মানে কিছু খাও চাই না খাও, এটা খেয়ে মিশিয়ে রাখিয়ে তুমি শান্তিভাবে মনের যে খেয়েছি একটা জিনিস ভালো খেয়েছি। খাবারগুলোও ভালো ছিল, ঠিক আছে। তো খাবারগুলোর যে রেঞ্জটা খুবই হাই ছিল, মানে খুবই দাম আর কি, মানে আমাদের সকলের খুবই দাম হবে। তোমরা চাইলে টেস্ট করতে পারো, ঠিক আছে। আর পরিবেশনটাও খুব ভালো, যে খাবারের যে পরিবেশন করছে সেটাও কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে। তারপর খাবার টাবার খেয়ে একটু রেস্ট করে আবার বিকেল দিকে ঘুরতে বেরোলাম। বিভিন্ন আর কি দেখার বলতে এসব গাছপালা, আরও যে সকল বাড়িগুলো ছিল সেইগুলো, ঠিক আছে, যে সারি সারিভাবে রয়েছে বাড়িগুলো দেখতেই পাচ্ছ। তারপর এখানে রান্না করার যে রান্নাশাল, সেটাও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, খুব ভালোভাবে। তারপর এই যে দেখতে পাচ্ছ এসিগুলো, ঠিক আছে, এসিগুলো কি সুন্দরভাবে যে চালার মধ্যে রয়েছে রাখা, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এই যে ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা করে কিন্তু তুমি যে পুরো বনলতা রিসর্টটা, মানে পুরো যে এরিয়াটা, সেটা কিন্তু এই ঘোড়ার গাড়িটা করে ঘুরতে চাইলে তোমরা ঘুরতে পারো, ঠিক আছে। নাহলে হেঁটে হেঁটেও যাওয়া যাবে, এটা দিলে কিন্তু টাকা লাগবে, মানে ঘোড়ার গাড়িতে যদি চাপো আর কি, তো এখানে টাকা লাগে ঘোড়ার গাড়িতে। তো আমরাও এখানে দেখলাম আর কি, ঘোড়ার গাড়িতে চেপেছিলাম। তো এই ঘোড়ার গাড়িতে থেকে অনেক কিছু দেখলাম, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, তারপর এই যে আরও যে বাড়িগুলো রয়েছে, তারপর এই যে দোলনা, ঠিক আছে, ঝুলনোগুলো, আর কি সুন্দর সুন্দর দেখো সেই চাল কুটে সেই ঢেঁকিগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে। এখানে কিন্তু চাল কুটে ঢেঁকির মাধ্যমে, পুরোটাই কিন্তু সে গ্রামীণ টাইপের, বলে না যে গ্রামীণ আদিবাসীর যে একটা পরিবেশ থাকে, সেই টাইপের কিন্তু এই বনলতা রিসর্টের মধ্যে রয়েছে। বিভিন্ন যে গুলো ঝুড়ির মাধ্যমে নিয়ে যাওয়া আসা রাখা বাসনপত্র, যে মাটির, তুমি যদি বলো যে মাটির বাসনপত্রে সার্ভ করবো, তো সেখানেও কিন্তু রয়েছে মাটির বাসনপত্র, তোমরা খাবার খেতে পারো, ঠিক আছে। আর এখানে এই যে গাছ লাগিয়েছে দেখো কীভাবে, যেহেতু এখন এই যে বর্ষাকাল আসছে, তাই এখানে বর্ষাকালের যে শাকসবজি সেগুলো কিন্তু লাগানো হয়েছে, বিভিন্ন চারা গাছ, যেমন কুমড়ো, ভেন্ডি, ঠিক আছে, এই সকল গাছগুলো রয়েছে, লাউ, যে মাচা করাও রয়েছে এখানে, যে লতাগুলো থাকবে। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, তারপর একটু ভাবলাম যে বাজার দিকে যাই বা ঘুরি। তো ঘুরতে ঘুরতে একজনের সাথে দেখা হলো, সেটা হচ্ছে আমার বরেরই কি মানে আর কি হয়, মানে দূর সম্পর্কের কেউ হয়, তিনি আগে কনস্টেবল ছিল, মানে আমাদের এই সাইডেরই কনস্টেবল ছিল, তার সাথে আর কি দেখা হয়। আমার বরের হয়তো বন্ধু বান্ধবের কেউ, আত্মীয় স্বজন বটে, অনেক দূর সম্পর্কের, মানে খুবই পরিচিত আর কি ছিল তারা একসঙ্গে। তো সেই জন্য তাদের বাড়ি নিয়ে গেল ঘুরতে। তো তাদের বাড়ি গেলাম, ঘুরলাম, একটু বসলাম, খুব ভালো ব্যবহার তাদের, ঠিক আছে, মানে খুব ভালো আর কি, কথাবার্তা, কথার ধরন, সেগুলো বিহেভিয়ার খুবই ভালো। তারপর এই যে সন্ধে হয়ে গিয়েছিল ফিরে আসতে, তারপর যেহেতু আর তো বাড়ি যাওয়া যাবে না, তাই ভাবলাম যে আজকে রাতটা এখানেই থেকে যাই। তো আমাদের সেরকমভাবে প্ল্যান ছিল না যে আমরা ভেবেছিলাম যে বিকেল বা সন্ধে করেই আমরা বাড়ি ফিরে যাবো, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তাই আমাদের এখানে থাকতে বাধ্য হলাম। তো আমার যেহেতু তো বিকেল দিকে চা খেতে মন করে, তাই একটু চা খেলাম, আর কিছু স্ন্যাক্স ছিল, ওই শেক কাবাব আর চিকেন টেংরি কাবাব ছিল আর কি। তো সেগুলো সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে খেলাম আর কি। তারপর দেখছি যেন সন্ধে পার না হতে হতেই বৃষ্টি শুরু, মানে তখন রাত 7:30-8টা বাজে, তখন থেকে আবার বৃষ্টি নামলো, ঝমঝম বৃষ্টি। তো বেশ ভালো লাগছিল, ঠিক আছে, মহলটা বেশ ভালো লাগছিল, বাইরে থেকে বৃষ্টি পড়ছিল, আর যে গাছপালাগুলো রয়েছে সেগুলো দারুণ লাগছিল আর কি, মনে হচ্ছিল যেন সেই ঝর্ণার জল যেন পড়ে সেরকম লাগছিল। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে, আমার তো বেশ ভালো লাগছিল। আমি একটু বাইরে বেরালাম,
দিয়ে দেখি যে বৃষ্টি হচ্ছে। ভেতর থেকে তো কোনো বুঝতে পারছি না যে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ সব কিছু ডোর বন্ধ বন্ধ। ঠিক আছে, আর রুমটা বেশ ঠান্ডা, সেরকমভাবে বুঝতেও পারছি না। যখন ডোর খুলি তখন দেখা যে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, আর বাইরের মৌসুমটাও কিন্তু খুব ভালো ছিল। আর এই যে রাতের ডিনারে ছিল তোমার রুমালি রুটি আর চিকেন ছিল। আর এই যে এখানে রয়েছে মানে আমার যে বন্ধুর দাদা তার বউ এখানে চিকেন ফ্রাইড রাইস মানে মিক্স ফ্রাইড রাইস নিয়েছিল, আর চিকেন কষা। আমরা যতজন ছিলাম তারা এই বাটার রুমালি রুটি আর ওই চিকেন নিয়েছিলাম, সেগুলো আর কি খেলাম। এই যে তারপর দিন সকালের পরিবেশ, সকালের ভিউটা দেখে না ভালোই ছিল। মানে আগের দিন যেহেতু রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল তাই একটু কাদা হয়ে গেছিলো, সেরকমভাবে হয়নি জমজম যেমন আর কি বৃষ্টি হয়েছে। তো এই যে যখন আগের দিন রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছিলো বাইরেটাই বসেছিলাম, বাইরেটার চেয়ারে বসেছিলাম আর বসে বসে বৃষ্টি দেখছিলাম, ভালো লাগছিল। তো বেশ কিছুক্ষণ থেকে বসেছিলাম। তারপর এই যে আবার রেডি হয়ে গেলাম, এবার বাড়িতে যেতেই হবে, বাড়ির দিকে রওনা দিতেই হবে। তারপর এই বাড়ি ফেরার আগে একটু ঘুরে নিলাম, মানে আর কি যে বিকেলবেলা তো সম্পূর্ণটা ঘোরা হয়নি, দেখা হয়নি যে আর কি পুকুর রয়েছে সেই রিসর্টের ভেতরে এরিয়ার মধ্যে পুকুর রয়েছে, নানান ধরনের ফুলের গাছ রয়েছে, আরও অন্য সাইডে রয়েছে, সেগুলো দেখা হয়নি। ভাবলাম যখন এসেইছি আর দেখাও হয়নি তো দেখেই নি। তো এই যে তারপর দেখলাম পার্ক রয়েছে, পার্কটাও একটু দেখলাম, পার্কের মধ্যে ঘুরলাম, ঠিক আছে। আর এখন যেহেতু সকাল, অন্য সাইডের গেটগুলো মানে খোলা হয়নি, কিছু কিছু গেট খুলেছে, রেস্টুরেন্টের মধ্যে কিন্তু অনেক গেট রয়েছে তো তাই। আর এই যে পুকুরটা, ঠিক আছে, এই পুকুরটা দেখার ছিল, মানে আগের দিন দেখা হয়নি যেহেতু বিকেলবেলা ঘুরলাম, তারপর একটু বাইরের দিকে গেলাম। ওই যে বললাম যে চেনা পরিচিত মানে আমার বরের বন্ধুর কি হয় আত্মীয়, তার সাথে আর কি মানে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছিলো, তার সাথে দেখা করতে করতে, তো তার জন্য আর সেরকমভাবে হয়নি। তো আজ সকালবেলা এই যে এসেছি ঘুরতে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা, ঠিক আছে। তোমরা যদি আসো তো অবশ্যই দেখবে আর বলবে যে কেমন লেগেছিলো। যে খারাপ লেগেছে সেটা নয়, ভালোই লেগেছে, ঠিক আছে। ঘোরার মতো জায়গা বটে, টাইম পাসের মতো জায়গা, যদি তোমাদের যদি সময় সেরকম থাকে অবশ্যই আসতে পারো, দেখে নিতে পারো, বা যদি ঘোরার ইচ্ছা থাকে, ঠিক আছে, কিন্তু মনটা ঠিকঠাক হয়ে যাবে, মানে মনের একটা শান্তি আসছে। তোমরা তো জানোই যে মুড যদি অফ থাকলো তাহলে যদি কোথাও একটু ঘুরো তাহলে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। তো এই যে এবার ঘোরা হয়ে গেছে, এখন সকাল 9টা বাজে। এবার কিছু খেলাম, মানে যেহেতু এখন ব্রেকফাস্ট তো করতে হবে না, সকাল 9টা বাজে। তারপর তো এবার বেরোতে হবে, বেরোলে কিন্তু একদম কোথাও আর কি আর দাঁড়াবো না, বাড়ি, ঠিক আছে, মানে একদম এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট বাড়িতে যাব, আর কোথাও বেরোবো না। তাই ভাবলাম যে কিছু ব্রেকফাস্টের কিছু খেয়ে নিই, তো সে আর কি খেলাম। তো আমি দিতে পারছি এখানে লুচি নিয়েছি, যেহেতু আজকে সোমবার ছিল তাই এখানে লুচি আলুর দম নিয়েছি, আর কিছু ফল ছিল। আর ওরা সবাই ব্রেকফাস্টে আর কি ইডলি খেলো, ইডলিটাও বেশ ভালো ছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এভাবে বাড়ির পথে আবার রওনা শুরু করলাম। তো তোমরা যদি এখানে কেউ এসেছো অবশ্যই বলবে তোমাদের কেমন লেগেছে, আমার তো বেশ ভালোই লেগেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর সকলে সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে বা ভিডিওতে, ঠিক আছে। তো তখনকার মতো সকলকে টাটা, বাই বাই।